নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ যে বিষয় নিয়ে ভিডিও করব তা হলো কোনো জলধারা বা জল সম্পর্কিত কিছু শোবার ঘরে রাখবেন না। কোনো জল জাতীয় জিনিস আপনার শোবার ঘরে রাখবেন না। এই জল জাতীয় কোনো জিনিস যদি শোবার ঘরে রাখেন তো আপনার অশুভ প্রভাব বিরাজ করে সেই বাড়িতে। জল হলো তরল পদার্থ। ঘনীভূত বা জমাট বাঁধা বস্তু কণাগুলির পরস্পরের মধ্যে দূরত্বের ব্যবধান যখন বেড়ে যায় তখন বস্তু তরল আকার প্রাপ্ত হয়। জলের এই ধর্ম ফেংশুইয়ের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা হয়েছে আপনার শোবার ঘরে কোনো জলের আধার, অ্যাকোয়ারিয়াম, ফিল্টার ইত্যাদি কোনো কিছুই রাখবেন না। এমনকি ঝর্ণা, নদী, সমুদ্র তটভূমি ইত্যাদি জল সম্পর্কিত ছবির উপস্থিতি শয়নঘরে আপনার পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। শোবার ঘরে জলের আধার থাকলে দাম্পত্য সম্পর্ক তার কুপ্রভাব পড়ে। পারস্পরিক বোঝাপড়া বিঘ্নিত হয়ে সম্পর্কে চিড় ধরতে পারে। যদি আপনার শোবার ঘরে কোনো জলধার বা জলের দৃশ্যের ছবি থাকে তাহলে তা অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। প্রকৃতিজাত মুখ্য 5টি উপাদানের মধ্যে জল হলো উত্তর দিকের উপাদান। আবার আপনার শোবার ঘরটি জীবনের উন্নতি ও সুখ সমৃদ্ধি লাভের স্থান। আপনার শোবার ঘরটি যদি উত্তর দিকে পড়ে তাহলে জলের পদার্থগত ধর্মের প্রভাবে আপনার উন্নতি ও সমৃদ্ধি লাভের পথ পিচ্ছিল হয়ে পড়বে, অর্থাৎ আপনার লাভ বিলম্বিত হবে। কাজেই এই দোষ কাটাবার জন্য সোজা কথায় আপনার উন্নতি ত্বরান্বিত করতে পারে ধাতু পদার্থ বা উত্তরের জল উপাদানের সমৃদ্ধি করবে। অর্থাৎ আপনি আপনার শয়নকক্ষে জল জাতীয় কোনো জিনিস রাখবেন না। এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর দূরত্ব হবে, মতবিরোধ হবে, বিভিন্ন অশুভ প্রভাব দেখা দেবে। আপনার ঘরে যদি বা আপনার শয়নকক্ষে যদি জলের কলসি, অ্যাকোয়ারিয়াম, জল সম্পর্কিত কোনো ছবি এগুলো যদি রাখেন তাহলে আপনার দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।